হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে আসছে রথযাত্রা উৎসব। তাই রথযাত্রার আগে খুব ইচ্ছে হলো কলকাতার খিদিরপুরের জগন্নাথ মন্দির দর্শনের, যাকে কিনা বলে দ্বিতীয় পুরীর মন্দির। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের নামতে হবে খিদিরপুর স্টেশনে। স্টেশন থেকে নেমে 2 থেকে 3 মিনিট হাঁটলেই তোমরা এই মন্দির দেখতে পাবে। আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে তোমাদের নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে খিদিরপুর যাওয়াগামী 227 নাম্বার বাসে উঠলে বাস তোমাদের মন্দির থেকে কিছুটা দূরে নামিয়ে দেবে খিদিরপুর বাস ডিপোর সামনে। সেখান থেকে সোজা পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে। যাওয়ার পথে তোমরা আরো অনেক ছোট ছোট মন্দির দেখতে পাবে ডান দিকে, যেমন এটি হলো শ্রী মহাকালেশ্বর মন্দির। এবং এটি আরেকটি মন্দির যার নাম নাগাবাবা শিব মন্দির। এই নাগাবাবা শিব মন্দিরের ঠিক পাশেই এই জগন্নাথ মন্দির। মন্দির প্রাঙ্গণে ঢুকেই তোমরা ডান দিকে দেখতে পারবে মা বাটমঙ্গলার মন্দির। প্রতিদিন নিয়ম মেনে মা মঙ্গলার পুজো করা হয় এখানে। এবং ঠিক তার উল্টো দিকে দেখতে পাবে মন্দিরে প্রবেশ করার আগে জুতো জমা রাখার কক্ষটি। এখানে তোমরা বিনামূল্যে জুতো জমা রাখতে পারো। এখানে লকার সিস্টেমও আছে। যদি তোমরা ব্যাগ অথবা অন্যান্য কোনো কিছু তোমাদের সাথে নিয়ে আসো এবং মন্দিরে প্রবেশের আগে সেটি জমা রাখতে চাও, সেটাও তোমরা এখানে করতে পারো। সিংহদ্বার দিয়ে প্রবেশ করার সাথে সাথেই তোমরা সামনে অপূর্ব সুন্দর এই রাধাকৃষ্ণের মূর্তিটি দেখতে পাবে। তারপর একটু ভিতরে ঢুকে বাঁদিকে তাকালেই তোমরা পূজা সামগ্রীর জন্য একটি কক্ষ দেখতে পাবে। সেখান থেকে তোমরা ডালা কিনে পুজো দিতে পারো। ডালা 51 টাকা থেকে এখানে শুরু হয়। এখানে সুপরিষ্কার টয়লেট এবং পানীয় জলেরও সুব্যবস্থা করা আছে। সারা বছর ধরে এখানে বিভিন্ন ধরনের পুজো হয়ে থাকে। সেই পুজোর লিস্ট এখানে দেওয়া আছে। সামনে যে এত সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ, শোনা গেল যে এখানে 2 দিন আগে একটি অনুষ্ঠানের জন্য এটি সাজানো হয়েছে। তার পাশে আরেকটি কক্ষ, এটি হলো মহাপ্রসাদ কুপন কালেক্ট করার কক্ষ। তোমরা যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তারা আগের দিন রাতে ফোন করে ভোগের জন্য কুপন কাটতে হবে এবং পরের দিন মন্দিরে এসে এখান থেকে সেই কুপন কালেক্ট করতে হবে। বুক করে না এলে প্রসাদ নাও পাওয়া যেতে পারে। কুপনের মূল্য 150 টাকা, আর পার্সেল নিয়ে যেতে চাইলে 180 টাকা। পার্সেলের সম্পূর্ণ ব্যবস্থা এখান থেকে এনারাই করে দেবে। ফোন করে বুক করার নাম্বারটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। মন্দির প্রাঙ্গণের সাথে লাগোয়া ডান দিকে আছে অনুষ্ঠান ঘর। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন জন্মদিন, পৈতে, অন্নপ্রাশন ইত্যাদি। তোমরা চাইলে তোমাদের বিশেষ যে কোনো দিন এখানে উদযাপন করতে পারো।
তার সাথেই লাগোয়া আছে গেস্ট রুম। যেসব দর্শনার্থীরা দূর থেকে আসে তাদের এখানে খাওয়া ও থাকার সুব্যবস্থা করা আছে। সালে নভেম্বর মাসে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয় এই মন্দিরটি। সাদা বেলে পাথরে বিশ্বমানের স্থাপত্যে ভগবান বিষ্ণুর 10 অবতার চিত্রিত করা হয়েছে এইখানে। 2003 সালে মন্দিরের রত্নবেদিতে স্থাপন করা হয় মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলরাম এবং দেবী সুভদ্রার বিগ্রহ। মূল মন্দিরের চারপাশে আরো ছোট ছোট তোমরা দেবদেবীর মূর্তি দেখতে পাবে, যেখানে নিত্য নিয়ম মেনে পুজো করা হয়। যেমন এটি হচ্ছে গণেশ মন্দির। বিদ্যার দেবী সরস্বতী মন্দিরও এখানে আছে। এটি হচ্ছে আরেকটি মন্দির, হনুমানজির মন্দির। হনুমান মন্দির পাশেই তোমরা দেখতে পাবে মা বিমলা দেবীর মন্দির। সূর্য মন্দির দেখো, এটা খুব সুন্দর, ছোটর মধ্যে দেখতে বেশ কত সুন্দর লাগছে। সুপরিকল্পিত এবং সম্পাদিত মন্দিরটি সপ্তাহে সমস্ত দিনই ভক্তদের জন্য খোলা থাকে। তবে দর্শনের জন্য সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। ভোগ নিবেদন করা হয় প্রতিদিন দুবার, একবার দুপুর 1টার সময় এবং আবার রাত 8টার সময়। আর এই হলো মেইন জগন্নাথ মন্দির। যেমন আমরা পুরীর মন্দিরের উপর ধ্বজা দেখতে পাই, তেমনটি এখানেও মন্দিরের উপর ধ্বজা আছে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত একটা পরিবেশ তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। পুরীর মহাপ্রভু জগন্নাথের রথের চাকা যেমন আছে, তেমনি আরেকটি চাকা পুরী থেকে এখানে এনে রাখা হয়েছে। চাকার পাশেই প্রভু জগন্নাথের দণ্ডটিও রাখা আছে। এর ঠিক পেছনেই দেখতে পাবে খিদিরপুর স্টেশনের ট্রেন লাইন। এই সামনেই আছে জগন্নাথ দেবের মন্দির, কিন্তু মন্দিরটি এখন বন্ধ আছে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর। একেবারে 6 তারিখে খুলবে, অর্থাৎ 7 তারিখে রথযাত্রার আগের দিন। চলো এই জগন্নাথ মন্দিরের পুরোহিত থেকে জেনে নেওয়া যাক মন্দিরের কিছু তথ্য। সকালে 6টা 15 থেকে মন্দির খোলা যায় সকালে। তারপরে সকালে মঙ্গলা আরতি হয়। মঙ্গলা আরতির পরে তারপরে মহাপ্রভুর স্নান হয়। তারপরে বস্ত্র পরিবর্তন, চন্দন ফুল দিয়ে শৃঙ্গার হয়। তারপরে 8টা সাড়ে 8টার সময় হয় সকালের বল্লভ ভোগ। বল্লভ ভোগ করে সবাই ভক্তের পুজো হয়।
অব্দ 12টা 12:30 পর্যন্ত। 12:30 থেকে 12:30টার মধ্যে মধ্যাহ্ন ভোগ হয় মহাপ্রভু। ওই মধ্যাহ্ন ভোগ করে আপনার পুজো চলবে 1টার সময় পর্যন্ত। তারপরে 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টার সময় মন্দির চলে। 4টার দিকে আপনার পুজো 6:30 পর্যন্ত হবে। 6:30 থেকে যেভাবে সন্ধ্যা হয়, কখন 5টে থেকে হয়, কখন 5:30 হয়, কখন 6টা 6:30, যেভাবে সন্ধ্যা হচ্ছে ওইভাবে সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতির পরে আপনার পুজোটা আবার হবে। ওইটা রাত্রে 8টা 8:30 পর্যন্ত। 8টা থেকে 8:30টার মধ্যে শয়ন আরতি হবে। রাত্রির খাওয়াটা 8টা 8:30টার মধ্যে হয়ে যাওয়ার পরে আপনার ভোগটা 9টা পর্যন্ত। 9টা থেকে মন্দির বন্ধ হয়ে যাবে। তারপরে এইভাবে ডেলি মন্দিরটা খোলা থাকে, সপ্তাহের সব দিন খোলা থাকে। বছরে একদম স্নান পূর্ণিমার পরে 15 দিন বন্ধ থাকে, না হলে বর্ষটাকেও মন্দির খোলা থাকে। আর এই দেখো মন্দিরের ঠিক উল্টো দিকে আছে জগন্নাথের বাহন গরুর। তোমরা আসতে পারো মন্দিরটিতে, মন্দিরটি সত্যি খুব সুন্দর। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো তোমাদের।